যা কিছু সেই বিশ্ব সত্তারই এক একটি অবতরণ। সবাই সেই তাঁর অবতার, তাই অবতার অসংখ্য। তার মধ্যে যে বা যিনি বাস্তব গণকল্যাণ দক্ষ যতখানি, তিনি গণপতিও তেমনতর। চৌকস বাস্তব বিবেচনায়, বাস্তব বুদ্ধি নিয়ে, গণকল্যাণ নিরতিতে স্বতঃস্রোতা হয়ে, ব্যক্তি বা গণপরিচর্যা নিরতি নিয়ে যিনি যত চলেন বাস্তব তৎপরতায়, তিনি লোককুশল গতিও তেমনি। এই পৃথিবীতে সত্তা নিয়ে যারা বসবাস করে, তা মানুষই হোক বা যে কেউই হোক, তাদের বর্ধনায় যার জীবনযোগ্য ধারণ পালনী উৎসব, তিনি গোবর্ধনধারী। আবার গণপালী যাঁরা যেমনতর বাস্তব অনুচর্যা নিরতি নিয়ে, আসলে তাঁরাই কিন্তু গোপ। এই গোপদের প্রাণস্বরূপ যিনি, প্রীতি প্রদীপ যিনি, তিনিই কিন্তু গোপাল। প্রকৃত গণরাখালও তিনি, আর তিনিই কৃষ্ণ। ওই প্রত্যেকের সাত্তত অনুসেবনার ভিতর দিয়ে প্রীতিপ্রসন্ন প্রাণের মহা আকর্ষণে, সত্তা সম্বর্ধনী পরিচর্যায় ক্রীড়া কুশল যিনি, যিনি প্রীতি আকর্ষণে অন্তর অনুবেদনায় সবাইকে আকর্ষণ করেন, তিনিই শ্রীকৃষ্ণ। আর শ্রী মানেই হচ্ছে সেবা, সেবা নিরতি নিয়ে আকর্ষণ করেন, তাই তিনি শ্রীকৃষ্ণ, শ্রী ভগবান। আর ভজবান যিনি, তিনিই ভগবান। সেবা নিরতি সত্তা নিয়ে সরৈশ্বর্যশালী যিনি, যিনি এই সরৈশ্বর্যের বাস্তব বিচারণায় লোকসত্তাকে ধারণ পালন করেন, ব্যষ্টিগত ও সমষ্টিগতভাবে সক্রিয় তৎপরতায়, তিনি শ্রী ভগবান, তিনি শ্রীকৃষ্ণ। আর তিনি ভগবান শ্রীকৃষ্ণ। তিনি গোপ বেশধারী, অর্থাৎ লোকপালনী বেশধারী। বেন বা বেনু মানেই হচ্ছে জ্ঞান চিন্তা গতির চাক্ষুষ জ্ঞান বাদন। চাক্ষুষ জ্ঞান বাদন কেন? কারণ তিনি চাক্ষুষ জ্ঞানের কথাই বলেন, তাই তিনি গোপবেশ বেনুকর। তিনি প্রত্যেক সত্তার কাছে চিরকিশোর, তা যতই বৃদ্ধ হন না কেন। আর বৃদ্ধ হলেও স্থবির নন কো কারো কাছে। সাত্তত নর্তনায় তার স্বভাব, আর নর্তন বরেণ্য তিনি, তাই তিনি গোপবেশ বেনুকর, নবকিশোর নটবর। আসল কথাই হচ্ছে তিনি মূর্ত প্রিয় পরম, আর তিনিই হচ্ছেন মূর্ত ইষ্ট, মূর্ত কল্যাণ, ওই গুণ ঐশ্বর্যের মূর্ত প্রতীক। অনুরাগ উদ্দীপনা নিয়ে মানুষ যতই তাকে অনুসেবনী নন্দনায় নন্দিত করে তুলতে পারে, তাঁর গুণরাজি, নীতিবিধি ও অনুচলন রাজিকে স্মৃতিপটে স্বতঃ জাগরিত রেখে নিজ সত্তায় যত পোষণ করে নিয়ে চলতে থাকে, ওই ভজন উৎসবের ভিতর দিয়ে তার ভাগ্য তেমনই উচ্ছল হয়ে ওঠে। তার দেহ, আত্মা, এক কথায় তার সত্তাও ওই ঐশ্বর্যে পরিপালিত হয়ে উদ্ভাসিত হয়ে ওঠে, তাই তার কপালও হয় তেমনি। আর যে অভিব্যক্তির ভিতর এই তিনি দেশ কাল পাত্রকে সংমথিত করে শুভ সংবর্ধনায় যুগোপযোগী মূর্তি গ্রহণ করেন, তিনি সেই তখনকার। প্রণাম করো। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কান পেতে শোনো সেই বেণুর বাদন তালে, সেই কবির গাথা। কৃষ্ণের যতেক লীলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাঁহার স্বরূপ। গোপবেশ বেণুকর, নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ।